This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এখন সুদীপ কুনাল কাজিয়া এদিকে তো নজর থাকবে, কিন্তু ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি তো শোকজের জবাব দিয়েছেন, কিন্তু সেই শোকজের জবাবে এবার তৃণমূল কি পদক্ষেপ নেবে সেদিকে তো নজর রাখতে হবে, কারণ আজকেই বৈঠকে বসতে চলেছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। শোকজের পরেও দলের আগে জাত, ঠিক এই মন্তব্যে অনড় রইলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। দলে থাকতে গেলে দলের শৃঙ্খলা মানতেই হবে, ভরতপুরের তৃণমূল বিধায়ককে বার্তা দিলেন ফিরহাদ হাকিম। জাতীয় কংগ্রেসের হয়েও জন্মাইনি, আমি একজন মুসলিম মায়ের পেটে জন্মেছি আর মুসলিম পিতার ঔরসে জন্মেছি। আমার জীবন বেঁচে থাকতে আমি এই দ্বিচারিতা করতে পারবো না। আমি আগে মুসলিম, তারপরে কোনো দলের এমএলএ, তারপরে কোনো দলের নেত্রীর অনুগত সৈনিক। আমি যেদিন যোগী আদিত্যনাথ 30 এপ্রিল 2024 শুভেন্দু অধিকারীরা লোক নিয়ে এসে এখানে বলল এখানকার তৃণমূল কংগ্রেসরা দাঙ্গা করে, এই দাঙ্গা আমি যদি ইউপি হতো তাহলে 7 উল্টো করে টাঙিয়ে এদের সিধা করে দিতাম, 7 পীড়া মানে 7 জনম এরা দাঙ্গা করতো না। তার পরিপ্রেক্ষিতে আমি 1 মে সন্ধ্যা 6:30টায় সেই মাঠের 100 মিটার দূরে আমিও মাইক বেঁধে আমিও প্রশাসনের পারমিশন নিয়ে এটার বিরুদ্ধে বলেছিলাম যে আপনি মুর্শিদাবাদে দাঁড়িয়ে যেখানে 72% মুসলিম পপুলেশন, আপনি যদি এটা করে দেখাতে পারেন তাহলে আমি ইচ্ছা করলে 2 ঘন্টার মধ্যে আপনাদের লোককে, আপনার বিজেপি সমর্থকদের আমি ভাগীরথীর জলে নিক্ষেপ করতে পারি। পার্টিতে থাকতে গেলে পার্টির কথা শুনতে হবে, ডিসিপ্লিন সোলজার হতে হবে, সেটা দল নিশ্চিত দেখছে, এটা নিয়ে আমি ডাইরেক্টলি কিছু বলতে পারবো না। তবে একটা জিনিস সেটা হচ্ছে যে সবাইকে নিয়ে চলতে হবে এবং বিজেপি যে ডিভিশনের কথা বলছে তাতে যাতে কেউ পায়, মানে সেই উস্কানিতে যেন কেউ পা না দেয়, এটাকে দেখতে হবে। বুদ্ধিমান রাজনীতি সেই করে যে সবাইকে নিয়ে চলতে পারে। আমি একটা কিছু বললাম, আজকে টিভিতে দেখা গেলাম আর উস্কানিতে পা দিয়ে দিলাম, হয় না। ডিভিশন দিয়ে হবে না, সবাইকে নিয়ে, সব জাতি সব ধর্মের মানুষকে নিয়ে ইনক্লুশন করে রাজনীতি করতে হবে, বাংলার সংস্কৃতি সেইটা। হুমায়ুনের মন্তব্য তৃণমূলের নির্দেশেই নয়তো, আর এবার প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি। কি বললেন সুকান্ত মজুমদার, শুনুন। যোগী আদিত্যনাথ একজন দায়িত্বপ্রাপ্ত বা দায়িত্বশীল মুখ্যমন্ত্রী, তিনি কোথাও এই ধরনের কোনো মন্তব্য করেননি। উনি ওনার ওখানকার অপরাধীদের কথা বলেছিলেন, কিন্তু এরা রাজনৈতিক ক্ষেত্রে যোগী আদিত্যনাথের বক্তব্যকে বিকৃত করে এই ধরনের কথা বলছে। আদপে হুমায়ুন কবির সাহেবের এবং হুমায়ুন কবির সাহেবের মতো অনেক লোকের মনের বাসনা হুমায়ুন কবির সাহেব সেদিন স্পষ্ট করে বলে দিয়েছিলেন। দেখুন, আমি শুধু এটুকুই বলবো, হুমায়ুনকে এই কথাটা যদি তৃণমূল নেতৃত্ব বলার জন্য নির্দেশ দিয়ে থাকে বকলমে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এই ধরনের বক্তব্য মুর্শিদাবাদের ভোটের আগে, লোকসভা ভোটের আগে করানো হয়েছিল, প্ল্যানফুলি করানো হয়েছিল, করিয়ে পোলারাইজেশন করা হয়েছিল। যার হুমকির প্রেক্ষিতে হুমায়ুনের এই হুঁশিয়ারি, তার বিরুদ্ধে কি ব্যবস্থা, প্রশ্ন তুলে সরব হলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি। হুমায়ুন কবি যদি হুমায়ুন অধিকারী হতো, হুমায়ুন ব্যানার্জি হতো, আপনি এটা করতে পারতেন? আপনি হুমায়ুনকে শোকজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান পরোয়া করি না, হিন্দু ভাই আমাকে ভুল বুঝো না, আমি মুসলমানদের খুশি করার রাজনীতি করি না, হিন্দুরা আমাকে ভুল বুঝে না। ওই দেখো হুমায়ুন কবিরকে আমি শোকজ করলাম। হুমায়ুন কবিরকে শোকজ করার আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিরপেক্ষ হয়ে যার বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছে তার বিরুদ্ধে কি করেছেন আপনি? প্রথম প্রশ্ন আমার, চালাকি করছেন কেন? আপনি চালাকি করছেন কেন? লোকসভায় যিনি নিজের কেন্দ্রে তৃতীয় হয়েছেন, তিনি নিজের মানসিক হতাশা থেকে কি বলবেন তার কোনো উত্তর দেবো না।